মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা। লাঙুল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পাইতে লাগাও রসা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জুয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ। ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত রে, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কিনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। খেয়ানত করিয়েন না, খেয়ানত না করে আপনি মিঠা মিঠা করে, আপনাকে বলছি আপনি মিঠা মিঠা করে আমাকে জবাব দেন। 100টা হাতে এরকম দেখতে চাইছি যে ব্যক্তি বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুল, তিরাঙ্গা, মদ, 56 হাজারি, 55 হাজারি, শেখর কিচ্ছু খায় না। 10টা লোক হাত তোলেন। আলহামদুলিল্লাহ, 100টা লোক পেলাম, 100টা লোক পেলাম। এই লোকটি হারামে মুখ লাগাই না, কত ভালো লাগলো। আচ্ছা, এই লোকটি বাদে বাকি লোক যারা যারা আপনারা হাত উঠাননি, তারা আমি ধারণা করতে পারি যে আপনারা কোনো না কোনো একটা জিনিস সেবন করছেন, ঠিক না? আচ্ছা, তাহলে জুমা মসজিদে জীবনে কোনোদিন ওয়াজ হয়নি ভাই নেশা খাবেন না? নেশা যদি খান তো তাহলে এটা হারাম জিনিস, হারাম খাওয়া নিষেধ আছে। তো যেটা নিষেধ আছে সেটাকে যদি আমি নিষেধ বলে না মানি, তো একটা নিষেধ না মানাতে বাপ জান্নাত থেকে বের হলো, আর আপনি এই নিষেধটাকে মেনে নিষেধটাকে অগ্রাহ্য করে দিলেন, পালন করে করে মরলেন, ফের মরার পর আপনি জান্নাতে যাবেন? তো যে বাপ বের হলো জান্নাতে যে গুনহার কারণে, আর সে গুনহা করে আপনি বেটা জান্নাতে যাবেন? আপনি খ্যাপা না পাগলা? কে বুঝাবে এই লোকগুলোকে? আচ্ছা, আমি বলছি এখানে এতজন লোক আপনারা আছেন, এইরকম লোক যদি থেকে থাকেন তো আল্লাহর ওয়াস্তে একটু সাড়া দিবেন। আপনাকে আজাব দেওয়া যাবে না, আপনাকে মারাও পিটাও যাবে না। বিয়ে করার আগে শ্বশুরের কাছে 80, 50, 60, 70 লাখ টাকা নিয়েছেন, এরকম লোক আছেন? হাত তুলতে পারবেন? না, তুলবে না কেউ, নিয়ে থাকলেও তুলবে না। এটা তো হারাম। আপনি তো জানেন যে এইভাবে চুক্তি করে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া যায় না। তো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের শতকরা 95টা বিয়ে বিনা টাকাতে বিয়ে হয় না, বিনা টাকাতে বিয়ে হয় না। তাহলে যারা যারা টাকা নেওয়া লোক এই মজলিসে বসে আছেন, আপনি তো জানেন যে এটা হারাম। হারাম মানার পরে যদি হারাম কাজ করবেন, তারপরে মরার পরে আপনাকে কি 72টা হুর অপেক্ষা করে বলবে জয়নাল আবেদিন তোমার জন্য ঘাটাতা গাছে এসো? বলবে এই কথাটা? তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এসো 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 এসো, তোমার মতো নেককার ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছি, এরকম তো হবে না। তাহলে আপনি বলুন যে আমি কিসের সাহসে এই সমস্ত রোগে আমি আক্রান্ত হয়ে বসে আছি? হ্যাঁ, তারপরে যে কথাটা গোড়াতে বলেছিলাম যে তুমি কোরআনের কিছু আইনকে মানবে আর কিছু আইনকে ছেড়ে দিবে, আর দেওয়ার পরে তখন বলবে আমি মুমিন, আমি মুসলমান। এটা হয় না, আপনাকে সম্পূর্ণটাই করতে হবে। যদি খোঁজ করে দেখছি, চোখ বড় বড় করে তুলে দেশের মাটিতে দেখি তো এই এলাকাতে কোরআনের দেশ আছে কি না। কোরআনের দেশ মানে কি? যে দেশে নমাজ আছে, যে গ্রামে রোজা আছে, যেখানকার লোকেরা ওসর বের করে টাইমে এবং যথা নিয়মে, যেখানকার লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে থাকে না, যেখানকার মেয়েরা বেপর্দা হয়ে বাজারে বাড়ির বাইরে ঘুরে বেড়ায় না, যেখানকার লোকেরা বিয়ে শাদিতে 150টা করে বরযাত্রী নিয়ে যায় না, যেখানকার লোকেরা বরযাত্রী যদি যায় তো 25টা করে যুবতী মেয়ে ছেলেকে সুন্দর সুন্দর সাজিয়ে গাড়িতে চড়িয়ে তাফালিং করতে করতে ওদিকে যায় না, যেখানকার ছেলেরা যেখানকার মেয়েরা
হোয়াটসঅ্যাপ চালাই কিন্তু কাজের জন্য চালাই। পরের বেটা পরের বেটির ছবি ছাবিকে চ্যাটিংয়ের মারফতে একে দেওয়া ওকে দেওয়া, ন্যাংটা ছবি দেখা, এই সমস্ত নোংরামি করে না। এরকম একটা ইসলামী এলাকায় একটা এরকম ইসলামী মহল, এরকম একটা ইসলামী গ্রাম যেখানে আছে, চলুন তো আপনি আর আমি দুজনে মিলে খোঁজ করে দেখি আছে কি না। পাওয়া যাবে? এরকম গ্রাম মিলবে না। ওরে আল্লাহ, মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুপুত দেশে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আর এইভাবে মাদ্রাসার প্রাঙ্গণ আর হাই স্কুলের প্রাঙ্গণ আর কত ফুটবল খেলা ময়দান, কতকার গলি, জালসা করে 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 64 বছরে পা দিলাম। জাতির অগ্রগতি আমার দ্বারাই সাধন হলো না, আমার মতো আরও 10 জনের দ্বারাই সাধন হলো না। জাতি যে পিছনে ছিল সে পিছনেই আছে। আজান দিচ্ছে মুয়াজ্জিন, মসজিদে নামাজির কোনো সংখ্যাই নাই, কেউ নামাজ পড়তে যায় না। হাসিয়েন না একদিনকার বাস্তব কথা। বলি সাহেব আজান দিয়েছে, দেওয়ার পরে টাইম হয়ে যাচ্ছে, মাত্র 3 মিনিট দেরি আছে, একটাও লোক আসে না। জানের খেদে তখন মনে মনে বলছে, আরে আজকে কি আজানটা ঠিকঠাক করে দেওয়া হয়নি নাকি মাইকে? মনে হয় ঘরের ভেতরে আজান দিয়েছি, মাইকে আওয়াজ হয়তো হয়নি, লোক শুনতে পায়নি। তখন আর একবার 5 মিনিট আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফের আর একবার আজান দিয়ে দিয়েছে। যেমন জোহরের আজান দুবার হয়ে যাওয়া, একসঙ্গে 30-40টা লোক একবারে এসে গান গান করে মসজিদ ঘেরে মুলবি কয়, ইমাম সাহেব কয় এদিকে টেনা কি আছে, কিসে ডাবল আজান কিসের লাগা হলো, ডাবল আজান কিসের লাগা হলো? আরে তো মৌলী সাহেব বলছে, পহিলা আজান শুনতে পেয়েছিলেন? হ্যাঁ শুনেছিলাম। তো তখন আপনারা আসেননি, আর দুসরা আজান দিয়েছি তো তখন দৌড়ালেন কিসের জন্য? তোমাকে ঠুকিবার জন্য। আচ্ছা, তো তোমরা, আমি 2 আজান দিয়েছি তো তোমরা আমাকে ঠুকবে বলে, তো পহিলা আজানে আমি ডেকেছিলাম আল্লাহর পক্ষ থেকে, তোমরা যদি না আসো তো আল্লাহ গুতাবে তোমাদেরকে। তো আল্লাহর গুতান বেশি না তোমাদের গুতান বেশি বলো তো? তখন বলছে, এই মৌলবিটা কোন ভেজালিয়া মৌলবি আছে ভাই? হ্যাঁ, তো কথাটা তো ঠিকই, আল্লাহর গুতানটা তো বেশি, আর মৌলবিকে গুতাবো তো 2-1টা চড়ি দিয়ে তারপরে তো ছেড়ে দেবে, এটা গুতান তো সহজ। তাহলে বাস্তব চিত্রটা কি, যে একটা মানুষ নামাজ পড়তে চাইছে না। তাহলে আমি জোরের সাথে আপনাকে বলছি, আল্লাহর কসম খেয়ে, আপনারা কিয়ামতের দিন আমল নামায় চাপানো হবে, আপনার আমলকে দাঁড়িপাল্লা খাড়ো করা হবে। এটাকে বিশ্বাস করেন? জোরে বলুন তো, বিশ্বাস করেন? করি। তাহলে যারা যারা বললেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, তাহলে সেই দিন দাঁড়িপাল্লাতে যখন আমলকে চাপানো হবে, তো খবরটা যদি এর আগে কোনো আলেমের মুখে শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আমি শুধু ডবল করে দিচ্ছি। আর না যদি শুনে থাকেন তো ভালো করে এমনি করে পেটটাকে চেপে ধরে রাখেন। কেন? রব্বুল আলামিন সেদিন বলবেন, কোথায় বাড়ি? ডালিমগাঁও। মাদ্রাসার উত্তরে না দক্ষিণে? দক্ষিণ দিকে 2তলা বাড়িটা, নাম কি? এজাবুল হক। আচ্ছা, হ্যাঁ ফেরেশতারা এর আমলকে চাপাও দাঁড়িপাল্লাই। এবার আমল চাপাতে গিয়ে প্রথম অর্ডারটা কি হবে? ইজাবুল হকের নমাজের বস্তাগুলোকে একটা একটা করে ধরো আর দাঁড়িপাল্লাই চাপাও, একটা একটা করে ধরো আর দাঁড়িপাল্লাই চাপাও। তারপর যত সাদকা আছে
যত হজের নেকি আছে, যত অসুরের নেকি আছে, যত গরিবকে খেতে দেওয়া, কাপড় পরানোর নেকি আছে, সব নেকিগুলোকে আনো আনো আনো, এনে এনে জমা লাগাও, চাপানো হবে সবকে। সবই আছে, সবই আছে। এইবার তাকে জিজ্ঞেস করা হবে, আরে বাবা, তোমার আমলের বস্তা মোটামুটি 65 বছরে যত ছিল সবকে তো নিয়ে হাজির করেছে, এখন পাল্লাতে চাপানো যাবে। তো আল্লাহর আদেশ হচ্ছে এই যে সর্বপ্রথম বানি আদমের আমলের মধ্য থেকে যেটাকে দাড়ি পাল্লায় দেয়া হবে সেটা কি? নামাজ। তো নামাজের বস্তা কোন দিকে আছে তোমার, জলদি বলো। খুঁজে গেলে কি হবে রে বাবা, দেখ না কোনঠে আছে। খুঁজে 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 দেখছে, আরে সুবহানাল্লাহ, জাকাতের বস্তা এই বড়, সাদকার বস্তা 14 পাশারির বড় বড় বস্তা, আর দান খায়রাতের গেলে এগুলো বড় বড় বস্তা, হজের বস্তা, উমরার বস্তা, এগুলো বড় বড় বস্তা। এত বড় বড় বস্তার মাঝখানে কোন একটা কোনাতে সিমেন্টের একটা যেমন ছোট্ট একটা কি থাকে, বস্তা থাকে, ওইরকম ছোট বস্তার মাঝখানে গিরে দিয়ে এতটিকি রাখা আছে। ওইখানে নাড়তে নাড়তে ফেরেশতারা দেখছি কি যে এইটি নামাজ, এখানে নিয়ে এসে বলছে চাপানো হবে। তো এই নামাজ দিয়ে আপনি কি সেই দিন নাজাত পেয়ে যাবেন যে আরে আমার যে এতগুলো বস্তা আছে, নামাজকে বাদ দিয়ে রোজার, হজের, জাকাতের, খায়রাতের, সাদকার, দানের, উমুক তুমুকের, আল্লাহর কসম দিয়ে বলছি কিয়ামতের দিন সর্বপ্রথম দাড়ি পাল্লায় চাপানো হবে কাকে? তো তার নামাজকে। রাসূলুল্লাহ বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালাতাহু, কিয়ামতের দিন সর্বপ্রথম তার নামাজটাকে হাজির করা হবে। ফাইন সালাহাত সালাহাতিল আমাল কুল্লুহু, যদি তার নামাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে জাকাতের বস্তাকে আনা হবে, যদি তার নামাজকে ঠিক পাওয়া যায় তো তাহলে ওশরের বস্তাকে আনা হবে, যদি তার নামাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে হজের নেকিকে আর রমজানের নেকিকে আনা হবে। আর যদি নমাজটার নেকি ঠিকঠাক না পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সমস্ত বস্তাগুলোকে লাদ দিয়ে গড়িয়ে চৈকাতে ফেলে দাও, মানখাচিড়িতে ফেলে দাও, রাস্তার কিনারায় ডোবাতে ফেলে দাও। এই ব্যক্তিকে টানতে টানতে হিঁচড়াতে হিঁচড়াতে আমার লাল ঘরের ভেতরে ভরে দাও, এর ওইগুলো আমল একে বাঁচাতে পারবে না। কতটি লোক বেনামাজ আছে গ্রামে? টাকা দেওয়া লোক আছেন, ওখান থেকে প্রশ্ন করে বলবে তাহলে মাদ্রাসাতে 1000 টাকা কেন দিনুজি? এবাদুল্লাহ মৌলভী বললো 1 পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিন। আগে এই ওয়াজটা শুনলে তো দিতাম না। না, এর মানে আছে একটা। কি মানে? আপনার নামে যদি 10 বছরের শাস্তি ঘোষণা হয় নামাজ না থাকার কারণে, আর যদি বেশি বেশি আমল করে থাকেন, খায়রাত, দান আর জাকাত আর উমুক আর তুমুক, তাহলে লাভটা কি হবে? 10 বছরের শাস্তিটা 8 বছরের হয়ে যাবে, 5 বছরের সাজাটা 2.5 বছরের হয়ে যাবে। শাস্তি তো পেতেই হবে নামাজ না থাকতে গেলে, কিন্তু শাস্তিটা কম হবে, এটাই হলো লাভ। শাস্তি থেকে আপনাকে কিন্তু রেহাই দেওয়া হবে না যদি নামাজ কাছে না থাকে। কেন নামাজ পড়ো না? নামাজ না পড়ে একটা আমল যদি ঠিকঠাক না হয় তো তাহলে আপনাকে কে বুঝাতে আসবে যে ভাবা ভাই রে আমার অন্য আমলগুলো একটু কম করো, তো নামাজটাকে আমি ঠিকঠাক করে পড়ো। তুমি সুন্নাত পড়তে পারো না তো? দেখেন, লাগিয়ে টাগিয়ে দিয়ে না, আমি কথা প্রসঙ্গে বলছি, সুন্নাত পড়তে পারেন না তো পড়িয়েন না। ফরজ নামাজ 17 রাকাত 80 পড়েন, 12 রাকাত সুন্নাত পড়িয়েন না, 1 রাকাত ভেতরের নামাজ পড়িয়েন না। কমসে কম 17 রাকাত যদি ফরজ নামাজ আদায় হয় তাহলে আপনাকে জাহান্নামের মুখ দেখতে হবে না, তবে হাই কোয়ালিটির জান্নাত পাবেন না। অন্ততপক্ষে 2, 4, 5, 6 তালা থাকবে, ভালো ধরনের এসি থাকবে না। তো আগুন থেকে বাঁচলেন কি না? আগুন থেকে তো বেঁচে গেলাম আমি কিসের দৌলতে? তো নামাজের দৌলতে। আর যদি নামাজ না থাকে তাহলে তো আমার সব কাম বেকার। এই জন্য বলছি মানুষ নামাজ পড়ে না কেন? আচ্ছা, পড়বেন না তো? তাহলে আপনাকে একটা হাদিস বলছি। হাদিস মানার মতো মানসিকতা আপনাদের এখনো আছে,
কি হাদিসটা বলছি? আমার আল্লাহ বে আবদিন মিন ইবাদিহি আন ইউজাল্লাদা ফি কবরিহি মিয়াতু জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদের কোনো একজন মানুষের যখন তাকে কবর দেওয়া হলো, ফারিস্তাদেরকে বললেন, রে আমার ফারিস্তারা, এখন ওই যে এই পূবের মাঠে লোকটাকে মাটি দেওয়া হয়েছে, তোমরা এখন তার হিসাব নিতে যাবে। আমি আল্লাহ বলছি যাও, আর যাওয়ার পরে ওই লোকটার কবরে গিয়ে তাকে 100টা কোড়া লাগাও, 100টা কোড়া লাগাও। কোড়া কাকে বলা হয়? চামড়ার বেল্ট দিয়ে 4 আঙুল চওড়া করে এতটা লম্বা যে চামড়া দিয়ে তৈরি করা হয় তাকে কোড়া বলা হয়। অথবা কাঁচা খেজুরের ডালকে হাতে করো, অথবা জিওলের ডাল যেগুলো কাঁচা কাঁচা থাকে সহজে ভেঙে যাবে না, এমন জিওলের ডালগুলোকে হাতে করো। কতটি মারো লোকটাকে? তো বলছে 100টা কোড়া তাকে মারো। তারপরে হিসাব হবে, তারপরে হিসাব মান রব্বুকা মান দিনুকা ইত্যাদি পরে কথা হবে। আগে 100 কোড়া ওকে লাগাও। এবার ফরিস্তারা এসে এইরকম মোটা মোটা হাতে জিওলের ডাল, তারপরে বলছে এই উঠ। কাফন পরিহিত লোক কবরের ভেতরে যখন উঠে দাঁড়িয়েছে, সামনে দেখছে, ওরে সুবহান আল্লাহ, এরকম মোটা মোটা পয়না হাতে, জিওলের ডাল হাতে, আসামের লাঠি 100 বার মারলেও ভাঙবে না। তো বলছে কি খবর, আপনারা কে? আপনাদের হাতে লাঠি কেন? তো লাঠি দেখতে পেলে তো মানুষের ভিতরটা কি করে? হাওড়া হুগলি করে না? লাঠি দেখেছে তখন এর ভেতর খুব এদিক ওদিক করছে। তখন বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন তোমাকে 100 কোড়া পিটতে, পিটার পরে জিজ্ঞেস করব তোমাকে প্রশ্নগুলো। আগে তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার পিঠে কোড়া লাগাই। তখন লোকটা কাচু কুচু করে বলছে, ভাই আমি তো ভালো মানুষ ছিলাম দুনিয়াতে, আমি তো বদ মানুষ ছিলাম না, আপনারা মারিয়েন না আমাকে এমনি করে। কি হলো? যখন এরকম করে আবেদন নিবেদন করলো, তাকে 10 কোড়া কমিয়ে 90 করা হলো। আবার বলতে লাগলো, ভাইজি আমি তো নমাজ ছাড়া লোক ছিলাম না, আমি তো রোজা ছাড়া লোক ছিলাম না, আপনারা আমাকে মারিয়েন না। যখন কাকুতি মিনতি করলো তখন আবার তাকে 10 কমিয়ে দেওয়া হলো। এবার 80 হলো, তারপরে আবার হলো, তারপরে আবার হলো। এইরকম করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার কোড়াগুলো মকুফ হতে 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 99টি কোড়াকে মাফ করে দেওয়া হলো। কিন্তু শেষের একটা কোড়াকে মাফ করা হলো না। বলা হলো তোমাকে একটা কোড়া খেতেই হবে, একটা কোড়া আমরা মারবই মারবো, অতএব এখান থেকে তোমার রেহাই নাই। কি হলো শেষে? ফালাম্মা জালাদাহু, যেমনি তাকে মারা হলো একটি কোড়া। ফারিস্তাদের হাতের মার কতটা শক্তি হয় অনুমান করতেই পারেন ভাই আমার। নবীজি হাদিসের ভেতরে বলেছেন, কবরের ফারিস্তারা তাদের হাতে যে গুর্জটা থাকবে, এই গুর্জটা যদি ওহদ পাহাড়ের গায়ে একবার তারা মেরে দেয়, তাহলে একবার মেরে দিতে গেলে অত বড় ওহদ পাহাড়টাকে আশীর্বাদ কোম্পানির গমের আটা বানিয়ে রেখে দেবে। কতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে এক একজনকে দিয়েছেন আন্দাজ আছে? তাইফের দিন বলছে জিবরিল যাই দেখেন 2টা ফেরেশতা নিয়ে এসেছি, কি করবে এরা? আপনি শুধু অর্ডার করতে গেলে এটা ফেরেশতা এই দিকে যাবে আর এটা ফেরেশতা এই দিকে যাবে, আর এরা দুজন দুদিক থেকে 2টা পাহাড়কে ঠেলে এমনি করে নিয়ে এসে সাঁটিয়ে দেবে আর এদের বংশকে ধ্বংস করে দেবে। আপনি চিন্তা করেন তো, একটা যদি পাহাড়কে একটা ফেরেশতা ঠেলে দেয় তাহলে কত জেসিবি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার ভেতরে ঢুকিয়ে রেখেছেন। ভাবছেন একটা কোড়া মারা হবে, খড়া হও। এইবার আল্লাহর আদেশে তাকে একটা কোড়া দুম করে দেওয়া হলো কবরের ভেতরে। আর যেমনি কোড়াটা মারা, সাথে সাথে কবরের ভেতরে আগুন জ্বলে গেল দাউ 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 করে।
কাফনও পুড়লো, পাটাতনও পুড়লো, মানুষটাও এঁচে এঁচে গেল। আর যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে যখন আগুনটা নিভিয়ে গেল, তখন এই লোকটা কবরের মধ্যে থেকে মিঠা আওয়াজে ছোট করে জিজ্ঞেস করে বলছে, লিমা জাল্লাতুমুনি, ওরে আল্লাহর ফেরেশতারা, আমাকে যে তোমরা কোড়া মারলে, কেন মারলে তার কারণটা জানতে চাইছি, একটু যদি কারণটা আমাকে বাতলে দাও, কি দোষে আমি কোড়া খেলাম? ফেরেশতারা জবাব দিয়ে বলছি, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তোমার ভেতরে দুটো দোষ দেখতে পাওয়া গেছে। এক, তুমি একদিন একটা গরিবের পাশ দিয়ে গত হচ্ছিলে, তোমার পকেটে টাকা ছিল অনেকটি, যখন ফকিরটা হাত বাড়ালো যে দাও বাবা আমাকে কিছু দাও, তুমি বলেছিলে পকেটে খুচরা টাকা নাই রে বাবা, এই কথা বলে তুমি পাশ কাটিয়ে চলে গেছিলে, তার মুখে অন্ন তুলে দাওনি। এক। দুই নম্বর কথা, তুমি তোমার জীবনে একদিন এক ওয়াক্তের নামাজ আদায় করেছিলে, কিন্তু নামাজের আগে যে তাহারাত লাগে, অর্থাৎ অজু বানাতে হয়, তুমি অজু না বানিয়ে বিনা অজুতেই একদিন নামাজ আদায় করে নিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ক্রোধিত হয়েছেন, এই আযাব তোমাকে সেই গুনাহের কারণে দেওয়া হলো। এবার তুমি বুঝতে পারছো যে বিনা অজুতে নামাজ পড়তে গেলে কত ঠেলা লাগে, আর একটা গরিব মানুষ খাওয়ার জন্য হাত পাচ্ছে, তাকে মিথ্যা কথা বলে সরিয়ে দিতে গেলে কত ঠেলা লাগে, আন্দাজ করে নাও রে ভাই। কথা বলুন। যে লোকটাকে বলা হলো যে তোমার দুটা দোষ, তো পহিলা নম্বর দোষের কথা বলুন, লোকটা কি বেনামাজ ছিল? খেয়াল করলেন কি লোকটা কি বেনামাজ ছিল? বেনামাজ তো ছিল না, ও তো নামাজি লোক। ভুলটা কি হলো? সারাটা জীবনে কোনো একটা দিন বিনা অজুতে, হয় ভুলে হোক আর কিংবা কোনো কারণেই হোক, বিনা অজুতে একদিন নামাজ পড়ে নিয়েছে, আর তারই খেসারত তাকে দিতে হলো। কবরে অর্ডার হয়েছিল প্রথমে 100 কোড়া, তারপরে কমতে কমতে শেষে হলো 1টা কোড়া। আচ্ছা, নামাজ পড়ালো, একদিনের শুধু উজুর ত্রুটি হলো, তার যদি 1 কোড়া লাগে, তাহলে এখান থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত যতটি বেরাদার বসে আছেন আর দাঁড়িয়ে আছেন, আপনারা নিজেরা বলুন কতটি নামাজ ছেড়েছেন? যদি নামাজ প্রতি 1টা করে কোড়া ধরা হয়, আপনার কতটি কোড়া খেতে পারবেন? লেখে জলদি চিরকুটে দিয়ে পাঠান। কি হলো? কোড়া খেতে হবে না? হবে না? মাস্তানি ছুটে যাবে। কথায় কথায় দোকানে যাচ্ছেন তো মনে হচ্ছে কি এর মতো সিয়ানা ভারতবর্ষে আর কেউ নাই। কথায় কথায় আপনার আওয়াজ বের হচ্ছে এমন যে আপনার মতো আর টাকা পয়সাওয়ালা দুনিয়াতে আর নেই। তাহলে এইরকম অহংকারী মিজাজ দেখাচ্ছেন তো আপনার কাছে ইবাদত নাই কেন? বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোই বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুন রে কথা, ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে তো তোর জীবন খেয়া লাগবে না রে পার, নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ফল পাকলে ডালে লেগে রবে না, ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না। ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। সিয়ানা হইয়া ধর্মকে নষ্ট করা, এমন সিয়ানার জন্য অপেক্ষা করছে মালায়েকা রুল হাতে করে, আসামের ডান্ডা হাতে করে কবরে। কি করছো এগুলো জিন্দেগি?
জীবনে বেঁচে থাকতে থাকতে যারা নমাজ পড়লো না তারাকে মুসলমান বলে না, তারাকে মুসলমান বলে। এরাকে বলে মুসলমান। তার মানে কি, এক গ্লাস পানিতে আর ইমানকে ধুয়ে দেওয়া যাবে, এইরকম হলো মুসলমান। আর মুমিন কাকে বলে? মুমিন ওরাকে বলা হয় যারা আমল কম করতে গেলেও হারাম কাজের সঙ্গে নিজেকে জড়াই না, তারাকে মুমিন বলা হয়। মুহসিন কাকে বলা হয়? যে লোকগুলো নমাজ পড়ে, নফলও পড়ে, যে লোকগুলো রোজাও করে, নফল রোজাও করে, যে লোকগুলো জাকাত দেয় আবার নফল জাকাত দেয়, যেই লোকগুলো উসর দেয় আবার ওসরের বেশি 2-4 কেজি দিয়ে দেয়, যারা অতিরিক্ত আমল করে সেই মানুষগুলোকে বলা হয় মুহসেন, মুহসেনিন। তো যারা মুহসেনিন আর যারা মুমিনিন এরা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। এদের হিসাবগুলো হবে অতি সোজা, অতি সোজা, অত্যন্ত সরল, একদম সোজা। কেমন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলেছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। পাক্কা নামাজি মানুষ, তাকেও হিসাব দিতে হবে, কিন্তু হিসাবটা কেমন? তো অতি সোজা। কেমন সোজা হিসাব? আপনাকে নাম ধরে ডাকা হবে, এই লোকটার নামটা কি? তো জয়নাল আবেদিন। বাড়ি কোথায়? তো ডালিমগাঁও। ওহো, উত্তরপাড়ার জয়নাল, হ্যাঁ যাও 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 যাও, তোমাকে চিনি। হিসাব হয়ে গেল, হয়ে গেল হিসাব। আর একটাকে ডেকে বলবো, এই তোর বাড়ি কোথায়? মনিরুদ্দিন, দক্ষিণ ডালিমগাঁও। ও আচ্ছা 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 আচ্ছা, উমুকের বেটা না তুমি? হ্যাঁ, আচ্ছা যাও যাও, হিসাব হয়ে গেল। আর কিছু কিছু মানুষের বেলা হিসাব কি হবে? এমন হিসাব হবে যে ওর পেটের ভিতর থেকে ওর কালো কালো বিচ্ছি বিচ্ছি মল যেখানে যেখানে লুকিয়ে আছে সমস্তকে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হবে। হিসাব তুমি মজাক পেয়ে নিয়েছো, ঠাট্টা পেয়ে নিয়েছো। আর সহি হাদিসে লেখা আছে মান্নুকেশা ফাকাদ গাওয়া, যার হিসেব আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেবেন, তোর বাবার হিম্মত নাই নাজাত পাওয়ার, তোকে যেতেই হবে খালে, তোকে যেতেই হবে নরকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবের পিছনে পড়ে গেছেন। কেমন হিসাব? আল্লাহ তাআলা বলবেন তোকে যৌবন কাল দিয়েছিলাম, কি করেছিলি বল? যৌবন কাল কতদিন থাকে? তো 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। হিসাব দিতে পারবেন কি যৌবন কাল কিসে কেটেছে? আল্লাহ তাআলা যদি বলেন ধনের হিসাব দাও, আপনি ধনের হিসাব দিতে পারবেন কি? সম্ভব নয়। তাহলে হিসাবটা আল্লাহ তাআলা নিবেন না, ছেড়ে দেবেন, সহজ করে দেবেন। কখন? যখন আপনি আমল দিয়ে নিজেকে সজ্জিত করে রাখবেন তখন। জীবিত অবস্থায় নামাজ পড়তে পারো না রে, একটা আজব কথা বলছি, কথাটাকে বয়ে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ। কথাটাকে ভুলবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বয়ে ইনশাআল্লাহ। আর এটা ভরসা রেখে একটা কথা বলছি। একটা সাহাবী, তার নাম সাবিত আল বুনানি। সাবিত আল বুনানি, এই লোকটার যখন মরণের টাইম এলো তো বিছানায় পড়ে পড়ে চোখটাকে বন্ধ করে উপর দিকে হাত করে বিড়বিড় বিড়বিড় করে কি জন্য বলছে। ছেলেপিলেরা বলছে, হাজি বাজান মালের হিসাব করছো নাকি মরিবার কালে? বলছে না বাবা। তো এরকম করে কি আস্তে 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 করে বলছো, কিছু যে বুঝতে পারছি না আমরা। যে হ্যাঁ বলছি, কোনো কথা আমি বলছি। কি বলছেন? একদম সহি কথা বলছি। কি বলছি আমি? তো বলছে আমি মরবার আগে আমার আল্লাহকে প্রার্থনা করে বলছি, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলছি একটা কথা। কি? দুনিয়ার মানুষ যখন মরে তখন বিবির কাছে মাপ চাই, বেটার কাছে মাপ চাই, গ্রামবাসীর কাছে মাপ চাই, জমি জমার হিসাব দেয়, টাকা পয়সার হিসাব দেয়, আর দিয়ে ভালো মন্দ সব কিছু হিসাব নিকাশ পুরা করে দিয়ে এবার তার দম বের হয়। কিন্তু সাবিত আল বুনানি নিজের বিবির কাছে মাপ চাওয়া, বেটার কাছে মাপ চাওয়া, গ্রামের কাছে মাপ চাওয়া, সম্পত্তির হিসাব দেওয়া, টাকা পয়সা কোথায় আছে কয়টা, এগুলো না বলে দম যাওয়ার কালে বিবি বাচ্চা সবাই বসে আছে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা?
আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সলাতাহু ফি কবরিহি ফাআতনিহা। আজব আজব কি বললেন তিনি আরবিতে। আল্লাহ তাআলাকে বলছেন, হে পরওয়ারদিগারে আলাম, যদি আমার আগে দুনিয়াতে কোনো মানুষ মরে গেছে আর সেই মরে যাওয়া মানুষটাকে কবরের ভেতরে নমাজ পড়ার তুমি ব্যবস্থা করে দিয়েছো, এমন যদি তোমার কাছে থাকে নিয়মের কথা, তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ রে, আমি যখন মরে যাব, আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবে, তখন হিসাব নিকাশ যখন আমার হয়ে যাবে, তো আল্লাহর ফরিস্তারা আমাকে বলবে, নামকানা ওমাতিল আরুস, নতুন বউ এবং জামাই যেমন ছিটকানি তুলে দিয়ে আরামের ঘুম দেয়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। কতদিনের মতো ঘুমাতে হবে? তো যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফুঁক না লাগাবেন, ততদিনের মতো একটা মুমিন মানুষ কবরে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে বলছি, আমার যখন এটা হিসাব হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে যেন ঘুমাতে না বলা হয়। কি করবে তুমি? তো আল্লাহ তাআলাকে আরজি জানিয়ে বলছে, আল্লাহ, কবরের ভেতরে আমাকে একটা নমাজ পড়ার ব্যবস্থা করে দিও, যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফু না লাগাবে। শুয়ে শুয়ে লাভ কি আছে? শুধু 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 কবরে দিন আর রাত, দিন আর রাত, দিন আর রাত নমাজ চালিয়ে যাব, নমাজ চালিয়ে যাব। কবরে খাওয়ার প্রশ্ন নয়, কবরে পেশাব পায়খানার প্রশ্ন নয়, কবরে লাইন যাওয়ার প্রশ্ন নয়, কবরে রাত এবং দিন হওয়ার প্রশ্ন নয়। শুধু নমাজ, শুধু নমাজ, শুধু নমাজ, নমাজ চালিয়ে যাব, নমাজ চালিয়ে যাব। কতদিন নমাজ চালাবো? যতদিন ইসরাফিলের ফু না পড়ে যাবে বাঁশিতে, ততদিন পর্যন্ত কবরে নামাজ চালাবো। ভাইজি, দুনিয়াতে নমাজ পড়ে আবার জি ভরেনি, কবরে নমাজ পড়তে চাইছে আল্লাহ তাআলার কাছে। আপনি এবার নিজে বলেন তো, ইয়ার দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে নমাজ চাইছে, আর আল্লাহ তাআলা বলছেন, এরে খ্যাপারা, কবরে তোদের কি কোনোদিন আমল চলবে রে? হাসরের মাঠে তোদের আমল চলবে রে? জান্নাতে চলে যাওয়ার পরে যদি কোন একটা মুন্সি বলে যে আল্লাহ জান্নাত তো দিয়েছে, তো মসজিদ গয়ে মাঝে মাঝে নমাজ পড়বো, রে খ্যাপাতুল্লাহ, জান্নাতে নমাজ টমাজের হিসাব নাই রে, খালি খার উড়া আর ফাঁট কর, ওখানে ইবাদত নাই, কবরে ইবাদত নাই। অথচ লোকটা বলছে, আল্লাহ মরার পরে আমাকে ইবাদতের সুযোগ দাও, তো আমি কি করবো? তো নমাজ পড়বো। আরে আপনার